কি মনে হয় যে মানে তুমি মারা যাওয়ার পরে আমি কি করতে পারি? আমার কখনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। কোনো এক মনীষী বলেছিল যে প্রতিটা নারী তার লাইফের শোকের পুরুষ থাকে, বাট ওই পুরুষটা যদি কোনো সময় তাকে ছেড়ে চলে যায় বা হারিয়ে ফেলে, তাহলে সে অন্য পুরুষকে হাসি মুখে মেনে নেয়। আমি জিনিসটা খুবই চিন্তা করতাম যে আমার সামনে এরকম একটা ঘটনা ঘটুক, তারপর আমি এটা বিশ্বাস করব। তো ইদানিং একটা মেয়ে, হয়তো আপনার আগে থেকে চিনের, একটা বুড়ো একটা জামাইকে বিয়ে করেছিল, এন্ড ওই জামাইটাই কিছুদিন আগে মারা গেছে, হয়তো 4 মাস হবে এরকম আগে মারা গেছে। কিন্তু এখন সে আরেকটা নতুন একটা জামাই পেয়ে ওর পুরানো জামাইকে কিন্তু ভুলে গেছে। জিনিসটা এটাই বুঝাইতে চাইছিলাম, তুমি পুরুষকে যে তোমার নারীর জন্য যত কিছুই করো, দিন শেষে নারী তোমার কাছে কি স্বার্থ পাইবো ওই জিনিসটা লেগে তোমার ভালোবাসে। তুমি একটা নারীর তো তোমার ঘরের বউ করো নাই, জাস্ট প্রেমিকা ভাইবা যা কিছু করতেছো না সবকিছুই ভুল করতেছো। যেখানে ওই বুড়া সারা জীবন দিয়া মৃত্যুর আগ পর্যন্ত ওই নারীর কাছেই ছিল, তবু ওই নারী অনেকবার বলছে যে আমি তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে চাই। কিন্তু তোমরা দেখতে পাচ্তেছো এখন প্রতিটা ভিডিও, প্রতিটা জায়গায়, প্রতিটা ভাইরাল পার্টেই দেখতে পাচ্তেছো যে ওই নারী আজকে অন্যজনকে নিয়ে খুব সুখে আছে। তো ভাই কি জানো, যার লাগিয়ে যত কিছু করো, আত্মার সম্পর্ক, এই সম্পর্ক সেই সম্পর্ক, মানুষ বদলাইতে বেশি সময় লাগে না। ওটা তোমার বন্ধু হোক, তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ঘরের বউ হোক। কিন্তু পৃথিবীর এমন কিছু সম্পর্ক আছে যেটা কোনো সময় পাল্টাইবো না। তোমার রক্তের সম্পর্কের মানুষ কোনো সময় তোমার পাল্টাইবো না। আমি এমনও দেখছি ভাইয়ের মাথায় ভাইয়ে বাড়ি দিছে, এরপরও ওই ভাইয়ে জানাজাকে পড়তে গেছে। তো জিনিসটা হচ্ছে ভাই, রক্তের সম্পর্ক ঠিক রাখে এরপর আত্মার সম্পর্ক গন্ধাও, ঠিক আছে? তো সব দিক দিয়ে ভালো থাকবা, আর আত্মার সম্পর্ক ওই জায়গাতে স্থির রাখো যে জায়গায় স্বার্থ ছাড়া তোমাকে কেউ ভালোবাসে। আর নারী কোনোদিনই স্বার্থ ছাড়া ভালোবাসতে কোনো পুরুষকে জানে না। তো ব্রাদার এন্ড সিস্টার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম। টনি পরকিয়া করে নাই, সানভিজ ভাই টনি বিয়ে করেছে। বিয়ে করাটা অপরাধ নয়, পরকিয়া করাটা অপরাধ। সানভিজ ভাই টনির রাসেল চোরা হাজব্যান্ড, সেও ডিভোর্সি, টনির হাজব্যান্ডও মারা গেছে, সো তাই সে পরকিয়া করে নাই। এই রাসেল চোরার সাথে সানভিজ ভাই টনি প্রেম করে 2023 সাল থেকে, তার হাজব্যান্ড মারা গেছে 2025 সালে। তাহলে কি সেটাকে পরকিয়া বলে না? তার মানে তার হাজব্যান্ড জীবিত থাকা অবস্থায় থেকেই রাসেল চোরার সাথে সে পরকিয়া করে। সবচেয়ে বড় কথা, সানভিজ ভাই টনি এত পরিমাণ ব্ল্যাক মানি আর্ন করেছে, এগুলোকে সে এখন সামাল দিতে পারতেছে না, এবং এত পরিমাণ সে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, এবং সে পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে গেছে। এই বাংলাদেশের প্রশাসন যদি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, সব বেরিয়ে আসবে। এখন যারা বলতেছেন যে টনি পরকিয়া করে না, বিয়ে করতে ভালো করছে, বিধবা নারীকে বিয়ে করতে পারে না, অবশ্যই করতে পারে, কিন্তু সে তার হাজব্যান্ড বেঁচে থাকাকালীন সময় থেকেই সে হচ্ছে প্রেম করে রাসেল চোরার সাথে। তার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল ব্যাংককে, তখন সে ব্যাংককে যে হোটেলে যেত সেখানেও কিন্তু সে রাসেল চোরার সাথে নষ্টিফষ্টি করেছে। এগুলোর প্রমাণ আস্তে আস্তে বের হয়ে আসবে, ডোন্ট ওয়ারি। এবং সে মূলত লন্ডনে যাওয়ার জন্য রাসেল চোরার সাথে আরো 1 বছর আগে বিয়ে করেছে, এবং সে লন্ডনে ঢুকেছে রাসেল চোরার বউ হিসেবে। এটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে, সাংবাদিক ভাইরা অবশ্যই এগুলো খুঁজে বের করবে। আমি না জেনে না শুনে কোনো